ইজিপ্ট বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি এই গ্রুপে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ হতে যাচ্ছে, কেননা এই গ্রুপে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ড্র হয়েছে। সো ড্র হওয়াতে আলটিমেটলি এই ম্যাচে যারা জিতবে তাদের জন্য সুবর্ণ সুযোগ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। অ্যান্ড যদি ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে যেটা হবে, আবারও সবার জন্য ওপেন গেট হয়ে যাবে, সবারই যখন চান্স থাকবে পরের রাউন্ডে যাওয়ার। বাট নাম্বার 3 যারা হবে এই গ্রুপ থেকে তাদের আর পরের গ্রুপে যাওয়ার চান্সটা খুব কমে যাবে, যেহেতু সবগুলো ম্যাচই ড্র হচ্ছে। সো এই কারণে আলটিমেটলি ইজিপ্ট এবং নিউজিল্যান্ড দুজনেই চাইবে এই ম্যাচ থেকে পয়েন্ট আনতে, বিশেষ করে জয় আনতে। এবং যদি আপনার এই ম্যাচের দিকে নজর দেওয়া যায়, এই ম্যাচে আপনি দেখবেন, এই ম্যাচে যদি আমি শুরুতে র্যাঙ্কিংয়ে চলে আসি, র্যাঙ্কিংয়ে ইজিপ্টের র্যাঙ্কিং 28, অন্যদিকে নিউজিল্যান্ডের র্যাঙ্কিং হচ্ছে 83। আপনি বিশাল একটা ডিফারেন্স এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন। বাট এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি, আহ, এমনিতেই ওয়ার্ল্ড কাপে র্যাঙ্কিংটা ম্যাটার করে না, সবাই ভালো খেলে, তাদের নিজেদের দিনে যথেষ্ট ভালো ফুটবল খেলে। কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে যে ব্যাপারটা, তারা ইরানের সাথে ড্র করেছে, তাও ড্রটা হচ্ছে কোনো আপনার ব্লান্ডার ছিল না। তারা দুইবারই এগিয়ে গিয়েছে, দেন তারা গোল কনসিড করেছে। সো তাদের ক্ষেত্রে আপনার এটা বলার সুযোগ নেই যে তারা ছোট দল বা তারা ওইভাবে অ্যাটাক করে খেলবে না। তারা যেভাবে ইরানের সাথে অ্যাটাক করে খেলেছে এবং গোলের জন্য খেলেছে, সো এটা বোঝাই যাচ্ছে তাদের র্যাঙ্কিংটা আসলে ম্যাটার করে না। অ্যান্ড সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নিউজিল্যান্ড ইরানের সাথে ড্র করেছে, ইরান আলটিমেটলি বেলজিয়ামের সাথে ড্র করেছে। সো দেখেন, এই গ্রুপের 4টা দলেরই মোটামুটি সমান ক্যালিভার একটি স্পষ্ট হচ্ছে। অন্যদিকে ইজিপ্টের কথা যদি বলি, ইজিপ্টও আলটিমেটলি তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের সাথে ড্র করেছে, যদিও তারা সেই ম্যাচটা জিততে পারতো। বেলজিয়ামের সাথে তারা ড্র হওয়ার মেন রিজনটা ছিল তারা একটা গোল কনসিড করে ফেলেছিল, যদিও তারা অনেকক্ষণ সময় এক গোলে এগিয়ে ছিল। অ্যান্ড যে গোলটা কনসিড করেছে সেটাও ওন গোল ছিল। সো সেই জায়গা থেকে আলটিমেটলি ইজিপ্ট একটু এগিয়ে থাকবে। তারা যেহেতু র্যাঙ্কিংয়ে আগানো, অ্যান্ড তাদের অবভিয়াসলি মো সালার কথা বলতে হয়, সে আলটিমেটলি বিগ স্টার, তার দিকে সবার নজর থাকবে। অ্যান্ড অন্যদিকে আপনার নিউজিল্যান্ডের যার দিকে নজর থাকবে সেটা হচ্ছে ক্রিস উডের দিকে। আলটিমেটলি এই দুজনই, সালা এবং উড, দুজনই দুইটা দেশের, এই দুইটা দলের মেন স্কোরার, এবং তাদের দিকেই বেশি ভরসা থাকবে, তাদের উপরে বেশি ফোকাসটা থাকবে, কারণ এই দুজনের যে আলটিমেটলি সাকসেস হবে, সফলতার দিকে যাবে বা গোল করতে পারবে, সেই দলই আলটিমেটলি বেনিফিটেড হবে। এখন যদি আমি এই দুই দলের রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, লাস্ট 5টা ম্যাচের মধ্যে ইজিপ্ট লাস্ট 4টা ম্যাচে জিতেছে, একটাতে তারা ড্র করেছে। অন্যদিকে নিউজিল্যান্ড 3টাতে জিতেছে, 2টাতে ড্র করেছে। সো খুব একটা ডিফারেন্স নেই, তাদের দুই দলেরই আলটিমেটলি পারফরমেন্স যথেষ্ট ভালো। ইজিপ্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ইজিপ্ট কোয়ালিফাইং রাউন্ডে বাছাই পড়বে, মাত্র 2টা গোল তারা কনসিড করেছে। সো এটা দিয়ে বোঝা যাচ্ছে তাদের ডিফেন্স খুবই শক্ত। অ্যান্ড ইন বিটুইন আপনার নিউজিল্যান্ডের দিকে যদি আসি, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা প্রচুর অ্যাটাক করে খেলে। সো তাদেরও গোল দেওয়ার মানসিকতা অনেক ভালো। সো সেই জায়গা থেকে আলটিমেটলি এই ম্যাচটা যথেষ্ট ফাইট হবে। এখন আমি এই ম্যাচের আলটিমেটলি যদি আমি দুই দলের স্ট্রং জোনে আসি, স্ট্রং জোনে আপনার শুরুতে যদি আমি ইজিপ্টের কথা বলি, ইজিপ্টের শুরুতে যার দিকে নজর থাকবে সালার কথা, সেটা আগেই বলেছি। অ্যান্ড তারা ডিফেন্সিভ, তাদের যে ডিফেন্স সেটা যথেষ্ট ভালো। তারা ডিফেন্সটা ঠিক রেখেই অ্যাটাকে যাবে, তারা মোস্টলি কাউন্টার অ্যাটাকটাই বেশি করে। তাদের ডিফেন্সটা অনেক বেশি শক্তিশালী, এটা তাদের বাছাই পর্বে রেজাল্ট দিয়ে বোঝা গেছে। তারা শুধুমাত্র 2টা গোল কনসিড করেছে, সো এটা খুব দারুণ একটা ব্যাপার তাদের জন্য। অ্যান্ড তারা যেটা চাইবে কাউন্টার অ্যাটাক থেকে গোল দিতে, তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে। অ্যান্ড অবভিয়াসলি নিউজিল্যান্ডের সাথে তারা যেহেতু র্যাঙ্কিংও অনেকটুকুই এগিয়ে, তারা ব্যাক অফ মাইন্ডে ওই জিনিসটাই রাখবে যে শুরুতে গোলটা নিয়ে আসতে, তারা এদিকেই বেশি ফোকাস করবে। অন্যদিকে নিউজিল্যান্ড আলটিমেটলি যেটা করে, তারা হচ্ছে ফিজিক্যালি খুবই স্ট্রং। সো ফিজিক্যালি যেহেতু খুব স্ট্রং, তারা চাইবে ফিজিক্যালি তাদের এই অ্যাবিলিটি দিয়ে তারা ম্যাচের কন্ট্রোলটা নিতে। অ্যান্ড তারা সেট পিস থেকে দারুণ গোল করতে পারে। অ্যান্ড তারা সম্পূর্ণ আপনার অ্যাটাকেই খেলে। অ্যান্ড তাদের যে ব্যাপারটা, তারা হচ্ছে অর্গানাইজড ওয়েতে খেলে, অর্গানাইজড ওয়েতে গোল দিতে চায়, অর্গানাইজড ওয়েতে তারা গোল দেয়। সো এই ব্যাপারটা তাদের জন্য খুব প্লাস পয়েন্ট। দুইটা দলেই আলটিমেটলি ডিসিপ্লিন খেলা খেলে। সো এই ম্যাচটা আপনি যদি এই পয়েন্টটা যদি আপনি মাথায় রাখেন, আপনার দেখা যাবে এই ম্যাচটা আপনার দেখতে খুব একটা বিরক্ত লাগবে না, যথেষ্ট ভালো একটা ম্যাচ হতে পারে। অ্যান্ড আমি যদি এই দুই দলের দুর্বলতার দিকে আসি, দুর্বলতার দিকে আলটিমেটলি যেটা হচ্ছে, ইজিপ্টের যেটা সমস্যা হচ্ছে কি, ইজিপ্ট হচ্ছে আপনার
আহ, যখন হচ্ছে ফিজিক্যালি বেশি স্ট্রং দলের সাথে খেলে তাদের সাথে আলটিমেটলি শেষ পর্যন্ত কন্ট্রোল ধরে রাখাটা তাদের জন্য একটা কষ্ট হয়ে যায়। অ্যান্ড তাদের ডিফেন্সের একটা ব্যাপার থাকে যে তারা ডিফেন্সটা যেহেতু খুবই স্ট্রং, সো সেই জায়গায় কাউন্টার অ্যাটাক দিতে যেয়ে তারা সবসময় সাকসেসফুল হতে পারে না। অ্যান্ড অন্যদিকে আপনার দেখা গেছে তাদের সবথেকে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে একজনের উপর বেশি ভরসা, সালার উপরে বেশি ভরসা করাতে আল্টিমেটলি তাদের একটা উইক জোন চলে আসে যে আম, সব প্রেশার একজনের উপরে চলে যাচ্ছে। অন্যদিকে তাদের নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে যেহেতু নিউজিল্যান্ড আপনার সেট পিসে ভালো, সো ওই জিনিসটা তারা কীভাবে নেগোশিয়েট করবে সেটাও একটা দেখার বিষয়। এখানে তাদের কিছুটা দুর্বলতা আছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা যদি বলি, তাদের সমস্যা হচ্ছে তাদের ডিফেন্স। তারা গোল করতে পারে কিন্তু সাথে গোল কনসিডার করে ফেলে। তারা আলটিমেটলি ইরানের সাথে জিততে পারে না বিকজ অফ হচ্ছে তাদের ডিফেন্সের কারণে। তাদের ডিফেন্স দুর্বল হওয়াতে তারা গোল স্কোর করেও এগিয়ে থেকেও তারা সেটা ধরে রাখতে পারেনি। সো এটা তাদের জন্য খুব ভালো একটা প্রবলেম ক্রিয়েট করবে। অ্যান্ড তাদের আলটিমেটলি যে ঝামেলাটা হবে কি, আহ, তারা যেহেতু ডিফেন্সের প্রবলেম, সো তাদেরকে যে কাউন্টার অ্যাটাকগুলো দিবে সেটা তারা কতটুকু নেগোশিয়েট করতে পারবে, সালার এগেনস্টে কতটুকু ভালো করবে সেটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই দুই দলের এক্স ফ্যাক্টর যদি বলি, একদিকে সালা, অন্যদিকে হচ্ছে ক্রিস উড, এই দুজনের উপর বেশি নজর থাকবে। অ্যান্ড মাঠে খেলায় আলটিমেটলি যারা নিজেদের স্ট্রং জোনটা ধরে রাখতে পারবে, আম, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি পুশ করে যেতে পারবে, কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবে, তারাই আলটিমেটলি ম্যাচে জয়লাভ করবে। অ্যান্ড এখানে র্যাঙ্কিংয়ে যেহেতু ইজিপ্ট আগানো, অবভিয়াসলি প্রেডিকশানে আমি ইজিপ্টকেই এগিয়ে রাখবো। শুধুমাত্র র্যাঙ্কিংয়ের কারণে না, আলটিমেটলি ইজিপ্ট যে ধরনের ফুটবল খেলে তাদের জন্য খুব ইজি যে গোল দিয়ে একটা গোল বা দুইটা গোল দিয়ে ম্যাচে নিজেদের দিকে ম্যাচটা রাখা। কিন্তু নিউজিল্যান্ডকে আপনি ফেলে দিতে পারবেন না। নিউজিল্যান্ড যদি তাদের যে স্ট্রং জোন, তারা সেট পিস থেকে ভালো গোল দেয়, তারা দ্রুত অ্যাটাক করে, তো একদম অর্গানাইজ অ্যাটাক করে, এই জিনিসগুলো যদি তারা ভালোভাবে ফোকাস করতে পারে বা এক্সিকিউট করতে পারে, সেক্ষেত্রে রেজাল্ট তাদের দিকেও আসতে পারে। বাট আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে ইজিপ্ট 1-0 গোলে বা 2-1 গোলে জিতে যেতে পারে। বাট এটা যদি ড্র হয় অবাক হওয়ার কিছু নেই, কারণ আলটিমেটলি এই দুইটা দলই আমার কাছে মনে হচ্ছে মাঠের ফুটবল দিয়ে এখন পর্যন্ত ভালো ফুটবল খেলেছে। অ্যান্ড এখানে আবার একটা কথা থাকে, যদি দেখেন যে প্রথম 10-20 মিনিটে গোল পেয়ে যাচ্ছে ইজিপ্ট, লাইক স্পেন যেভাবে পেয়েছে, এভাবে যদি প্রথম শুরুতেই যদি আপনার একটা দুইটা গোল পেয়ে যায়, তখন ম্যাচটা এক পেশেও হয়ে যেতে পারে। বাট নিউজিল্যান্ড এখন পর্যন্ত যে ধরনের খেলা খেলেছে, সেখানে এক পেশে ম্যাচ হওয়ার চান্স খুবই কম। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে, কারা জিততে পারে, অ্যান্ড কাদের উপর নজর থাকবে, স্ট্র্যাটেজি কি হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।